শ্রী অম্লান কুসুম চক্রবর্তীর লেখা বাংলা ভাষা উচ্চারিত হলে সেখান থেকে কিছুটা অংশ পাঠ করে শোনাচ্ছি। আমার এক বন্ধুর বুটিকের আউটলেটের সামনে জীবন দুশো জীবন দুশো শুনে থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। গত বছরের ঘটনা, 21শে ফেব্রুয়ারি, মানে ভাষা দিবস আসতে বাকি ছিল মাত্র কয়েকটা দিন। দেখেছিলাম কাচের দেওয়ালের ভেতরে স্প্রিন্ট এসির হাওয়ায় দুলছেন জীবনানন্দ। বুটিক মালিক আমার স্কুল জীবনের বন্ধু। দোকানে ঢু মেরে শুধালাম, বলি ব্যাপারটা কি? বহু বছর সেলসের চাকরি করে ছেড়ে দেওয়া, অন্তর ও প্রাণ দিয়ে ব্যবসা করা আমার আন্তঃপ্রাণ বন্ধু বলল, গুরু, এটা হলো গিয়ে বাংলা ফেরি করার সিজন। একটা কিনলে 200, দুটো কিনলে 3.5, 49। জানলাম ভাষা দিবসের আগের দিন 10 জীবনের খুব ডিম্যান্ড থাকে। জীবন মানে জীবনানন্দ। টি শার্টে লেখা ছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় আছেন বিশ্বকবিও। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গাঢ় নীল সবুজ টি শার্টে রবীন্দ্রনাথ। বললাম, ভাই, একটু তোর দোকানে বসি? বন্ধু ভুরু কুচকে বলল, মিডিল ক্লাস পাবলিকের মতো দোকান বলবি না একদম, এটা আউটলেট। আরামসে বস, লোকজন আসছে, পারলে কয়েকটা টি শার্ট পুশ কর। বেশ কয়েকটা লেখা ছিল, আই লাভ মাই বাংলা। বলাই বাহুল্য, লাভ কথাটা শব্দে লেখা ছিল না, পাতলা রবারে এমবাস করা ছিল লাল রঙের বোঁটাহীন পান চিহ্ন, ওই পাড়ায় পাড়ায় নতুন বসানো আই লাভ মাই ওয়ার্ডের মতো। কিছুক্ষণ পরে স্টলে এলো এক যুবক যুবতী। 20-22 বছর বয়স হবে বড় জোর। ছেলেটির এক কানে দুল, মেয়েটির গলার কাছে একটা সাপের ট্যাটু। ওই যুবক যুবতীর মধ্যে কথোপকথন ছিল এরকম, হাবি, কিছু নিয়ে নে না, বং টাইপস। 21স্টের পর এগুলো তো জাস্ট ট্র্যাশ হয়ে যাবে রে। আরে ধুস, কাপড়টা ফ্যাব, কটন, হোল ইয়ার পরবো তো। আরে কলেজ ফেস্টও আছে সামনে, তোর কটন টি শার্টের অভাব থরি না আছে। প্লিজ হাবি, প্লিজ, জাস্ট একটা কিনি। লে হালুয়া, এমন আলফা লাভদা কেন করিস বলতো? আরে বাংলা স্পেশাল একটা গোটা দিন আছে হাবি, সেলিব্রেট কি করে করবো দেন? চল, ডান, কোনটা নিবি? এই এই লোকটা কে রে? কি লেখা এটা আছে বেশ, আবার আসিব ফিরে। এই সামনে এটা কার মুখ রে? হু নোজ। টেগরটা সেফ, ওটাই নিয়ে নে। বন্ধু সানন্দে বিল কাটলো, 200 টাকা। বলল, ভাষা স্পেশাল টি শার্ট নেওয়ার জন্য একটা গিফট আছে আপনার জন্য ম্যাডাম, এক্সক্লুসিভ ইয়ারিং ফর ভাষা দিবস। দেখি একটা ছোট বাক্সের মধ্যে একজোড়া দুল, একটায় 2 ঝুলছে, অন্যটায় 1, মানে 21শে ফেব্রুয়ারি। দোকান থেকে ঝুলবে শ্রীভূমির প্যান্ডেলের ছাড় বাড়তির মতন। ম্যাডাম বললেন, অ্যামেজিং। কোন রেডিও স্টেশন সেটা মনে নেই আর। অফিসের জন্য রেডি হওয়ার পালা। আমার সোনার বাংলা গানটা শেষ হলে আরজে, মানে রেডিও জকি, মুখ খুললেন। সুপ্রভাত বন্ধুরা, ইয়ানি গুড মর্নিং এভরিওয়ান ফ্রেন্ডস। আপনারা কি জানেন आज का दिन जो है ना, that comes with a lot of significance। आज 21শে ফেব্রুয়ারি, অমর 21শে ফেব্রুয়ারি। দোস্ত, আজকের দিনে বাংলা ভাষার জন্য a lot of people have died, गुजर गया था। মাতৃভাষা, আই মিন বাংলা ভাষা, মাতৃদুগ্ধের সঙ্গে কম্পেয়ারেবল। এই দিনটার কথা ভাবলেই চোখে জল চলে আসে বন্ধুরা, আঁখে ভিগ जाता है। একটা ভাষার ইজ্জত বাঁচানোর জন্য ইতনা আদমি কা মौत हो गया, so tragic an incident could be। दोस्तों, आज का दिन भी प्यार का है, ভাষাকে ভালোবাসার দিন। যদি আপনি আমার মতোই বাংলা ভাষাকে বাট হার্ট ভীষণ ভীষণ
ভালোবেসে থাকেন, গর্ব ফিল করে থাকেন, তাহলে ইসি ওয়াক্ত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার ভালোবাসার কথা জানান ইন নট মোর দেন 30 ওয়ার্ডস। টপ 3 বন্ধুরা পেয়ে যাবেন পার্ক স্ট্রিটে জবরদস্ত রেস্তোরাঁ সে বাম্পার ফুড পাস। কি বন্ধুরা, এক্সাইটিং না? এবারে উই উইল লিসেন টু 3টে বাংলা গানকে ভালোবাসার গান, ব্যাক টু ব্যাক। দোস্ত পাশে আছেন তো? গণমাধ্যম থেকে এমন ভাষা শুনে যদি ভিড় মিখে যান, তাহলে সরি টু সে আজকের দিনে আপনি অস্বাভাবিক। চারপাশে শোনা কথা থেকে কয়েকটা প্রশ্ন মনে বুড়বুড়ি কাটে। আমাদের কথা বাংলা ভাষা থেকে কারণ কথাটা কি শীতঘুমে চলে যাচ্ছে? লোকেরা কি কারণ না বলে কেন কি বলা পছন্দ করছেন? এই তো আজ সকালেই তো মেট্রো সহযাত্রী মেয়েটি ফোনে বলছিল, কাল যেতে পারিনি স্যার, কেন কি ঠান্ডা লেগে গিয়েছিল। বন্ধুর বুটিকে আসা ওই ছেলেটির মতো আরও বহু লোকের মুখ থেকে শুনি, থরি না আছে। এই আজব শব্দবন্ধটির মানে এখনো বুঝে উঠতে পারলাম না। আমাকে চাপে পড়তে দেখলেই আমার নিখাত বাঙালি বস কাঁধে হাত রেখে বলেন, আরে কুল থাকো কুল থাকো। প্রায় শুনি, কাজটা আরামসে শাল্টে দিয়েছি। ইংরেজি সেটল নাকি হিন্দি শাল্টানো? কোথা থেকে এমন শব্দটি প্রতিদিনের মতো বাংলা ভাষায় চলে এলো তা জানতে ইচ্ছে হয় খুব। এক শিক্ষাবিদকে আফসোস করে বলতে শুনেছিলাম, ক্লাস 9-এ পড়া কিশোর কিশোরীদের সিংহভাগই এক লাইনও শুদ্ধ বাংলা লিখতে পারে না আজকাল। ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা মাতৃভাষা লিখতে পারে না বাংলাটা ঠিকঠাক আসে না বলে। এই ঠিকঠাক না আসার ব্যাপারটায় আমরা জড়ি বসানো হাত পাখা দিয়ে হাওয়া করি। আর বাংলা মিডিয়ামের ছেলেমেয়েগুলো লিখতে পারে না তাদের সুষ্ঠুভাবে শেখানো হয় না বলে। আমার এক স্কুল শিক্ষক বন্ধু ক্লাস 9-এর একটি ছেলেকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দিয়েছিল প্রতিযোগিতা বানান ভুল লেখার জন্য। বলেছিল, এই সহজ বানানটাও না জানলে জীবনে দাঁড়াবে কি করে? শাস্তি গ্রহণের মিনিটখানেক পরে ছাত্রটি বলে, স্যার, বেঞ্চের ওপর দাঁড়িয়ে দেখতে পাচ্ছি রাস্তার বিরাট হোর্ডিংটা, নেতার ছবি আছে স্যার, হাত জোর করা। উনি তো দাঁড়িয়ে গিয়েছেন। প্লাস্টিক ব্যবহার না করতে বলেছেন। ব্যবহার বানানটা কেমন যেন লাগছে, দেখুন তো স্যার। আমার বন্ধু মুখে কুলু মেটে ছাত্রটিকে বসিয়ে দিয়েছিল। আমায় ফোনে বলেছিল, ফুল বাংলা দিয়ে দুনিয়া গড়ে আমরা আছি বেশ, নির্ভুল শেখানোর দায় কি আমার একলার? কয়েক বছর আগে ভাষাবিদ দিবসকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের কথা মনে পড়ছে। বাসের জানলা থেকে এক ঝলকের জন্য দেখেছিলাম সেই অনুষ্ঠান। আয়োজক বললেন, মাতৃভাষা কি ভেন্টিলেশনে? শীর্ষক আলোচনায় আমাদের মধ্যে আমরা পেয়ে গিয়েছি এক প্রবীণ ভাষাবিদকে। কেমন আছেন স্যার? বয়স্ক মানুষটির মুখ থেকে ছুটে এসেছিল, শেষের সেদিন ভয়ঙ্কর। এই তোমাদের অনুষ্ঠানে শিরোনামের মতো। আরে আমায় এনেছো কেন? ডিজে চালাও, ডিজে। আরও একটা 21শে ফেব্রুয়ারি চলে এলো। কিছু বয়স্ক মানুষ বাংলা ভাষা রক্ষার তাগিদে চেঁচাবেন। টেলিভিশন চ্যানেলে সান্ধ্য বৈঠক বসবে। বলা হবে, বাঙালির ভাষাপ্রেম শুধু একদিনের। চলবে বিতর্ক। নতুন টি শার্টে দিনটাকে ফ্যাপ করবে কিছু কলেজ পড়ুয়া। বং সাজবে। 22 তারিখ থেকে আবার সব অন্যরকম। এই 20 তারিখও ঠিক যেমনটি ছিল। নমস্কার।